যে ওই নেকলেসটা ওয়েট কত দিদিভাই প্লিজ বলো। এরকম এটা ঠিক মেনলি হচ্ছে চিক বা চোকার। তোমাদের এই ডিজাইনটা অনেকেই কমেন্ট করেছো, ভীষণ পছন্দ, তোমাদেরও খুব ভালো লেগেছে ডিজাইনটা। যে বললে সোনা মামা ঘুমাচ্ছে, ঘুম পাড়াচ্ছি, ঘুমায়নি। সেটাই তো ভাবছি ঘুম গেল কোথায়। কই তুমি কি করছো বসে বসে? হ্যাঁ আমি সোনা মাম্মা থেকে বৃষ্টি দেখাতে নিয়ে আসলাম। মাম্মা বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, টাপুর টুপুর, নদী এলো বান, শিবটা করে বিয়ে হবে 3 কন্যাদান। এটাই যেন বেশি টেস্ট লাগে, কারণ এই কলা পাতার একটা আলাদা গন্ধ আছে। আর এই দেখো বড়াগুলো, তালের বড়া। তোমরা কারা কারা পছন্দ করো তালের, মানে তালের গন্ধটা একটা সুন্দর গন্ধ, যারা ভালোবাসে অনেকেই পছন্দ করে খেতে। মর্নিং মাম্মা। গুড মর্নিং মাম্মা। হ্যাঁ আমার ছোনা উঠে বলেছি, বলো সবাইকে গুড মর্নিং। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। বলছে গালে হাত দিয়ে, আদর করছে। দেখো কি করছি বাবাকে? এটা কান ধরছে, দেখো আমি কি ভুল করেছি? দুষ্টু ছেলে, কি ভুল করেছি মাম্মা? তুমি আমার কান ধরছো। তুমি এত কোথায় ছিলে দুষ্টু ছেলে? আমি তো একটু জিমে গেছিলাম মাম্মা, তুমি ঘুমাচ্ছ জন্য আমি একটু জিমে গেছিলাম। ওই কান ধরে দেখো আমাকে দিচ্ছে। কি করেছি আমি? কি করেছি আমি? আমি কি ভুল করেছি? আমাকে কিছু বলছে না, সেই তখন থেকে ওর বাবাকে হাত দিয়ে কান ধরছে, গাল ধরছে, নাক ধরছে। ওয়াও, সুন্দর ব্রেকফাস্ট। তবে আজকে আমি কিন্তু আসার সময় বেথুয়া থেকে একটু আটার রুটি খেয়ে এসেছি, আর এখানে রয়েছে ব্রেড, তার মাঝখানে পোচ, আর হ্যাঁ একটু ভাজা মোটামুটি, আর একটা কলা। বাহ সুন্দর খাবার, কিন্তু স্যালাড নেই আজকে না? আর দেরি করলাম, স্যালাড লাগবে না, থাক ঠিক আছে। সন্ধ্যা হয়ে গেছে, কালার দেখে বুঝতে পারছো 6:10 বাজে এখন। তো এখন থেকে আজকের ভিডিও শুরু হলো, আর এখন যাচ্ছি আমি রান্নাঘরে। মা আজকে বড়া করছে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর দেখো একটা ধূপকাঠি ধরিয়েছি, কিছু করার নেই, কারণ সোনামাকে বাবা রাখছে। কারেন্ট নেই আমাদের এখানে প্রায় বিকেল থেকে, যার জন্য প্রচণ্ড সমস্যা। ঘরের মধ্যে গরম, কারেন্ট নেই, মশা। তো কি করব, এটা অনেকটা দূর থেকে আশপাশের এরিয়া দিয়ে একটু ঘুরিয়ে দেবো, তা না হলে চারিদিকে ডেঙ্গুর মশা কামড়ে দিলেই ডেঙ্গু। তো আর আজকে কি হচ্ছে বলো তো, কলার পাতায় তালের বড়া পোড়ানো হচ্ছে, যেটা আমাদের মধ্যে একটা রুলসের মধ্যে পড়ে, একটা নিয়মের মধ্যে পড়ে যে কলার পাতা পোড়াতে হয় আর কি। তো সেটা একটা ফার্স্ট এটা করতে হয়, এবং সেটা সবাইকে খেতে হয়, বাড়ির প্রত্যেকটা সদস্যকে, আর একটা মনে হয় উনুনেও দিতে হয়। তারপরে আজকে তালের বড়া করবে ফার্স্ট টাইম এবছরের। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। বৃষ্টি হয়েছে দেখো, বৃষ্টিতে সারা বাড়ির অবস্থা খুব খারাপ। ওই যে সোনামা বসে রয়েছে। কই রে মামা, কই তুমি কি করছো বসে বসে? হ্যাঁ ভাল লাগছে, সব দেখছো? বসে বসে দেখছে, তোমাদের পুষি বসে রয়েছে। আর এই যে এইটা হচ্ছে কলার পাতা, এই কলার পাতার মধ্যে করে তালের গোলা দিয়ে পোড়াতে হবে, যেটা আর কি আমাদের মধ্যে বলে আর কি একটা নিয়ম। আর কোন দিনে যেন মা, আজকের কি সপ্তাহ যেন বললা? শনিবার, শনি ছাড়াতে হয় ওটা। এটা মানে হচ্ছে বাড়ির শনি ছাড়ায়, শনিবার করে, আজকে শনিবার, তো এই দিনে, হ্যাঁ ভাদ্র মাসের শনিবারে, তাই তো। আর এই দেখো বড়াগুলো, তালের বড়া, এর মধ্যে মা সুজিও দিয়েছে, চিনি, সুজি, ময়দা, তাল গোলা, তাই তো। চালের গুঁড়িও দিয়েছে, আর একটু চালের গুঁড়ি, তাহলে ক্রিস্পি হবে, মুচমুচে হবে খেতে। সুজি দিলেও মুচমুচে হয়, ফুসফুসা হয়। এগুলো দিয়ে এটা করা হচ্ছে। তোমরা কারা কারা পছন্দ করো তালের, মানে তালের গন্ধটা একটা সুন্দর গন্ধ, যারা ভালোবাসে অনেকেই পছন্দ করে খেতে। এর আগে তোমাকে কমেন্ট করেছিলাম না, কলার বড়া করেছিলাম। হ্যাঁ আমরা কলার, মানে সবকিছুরই বড়া করা যায়, আমরা কলার বড়া করেছিলাম, বললো ভালো হয়। আর এটা হচ্ছে তালের বড়া। আর একটা জিনিস তো তোমাদের দেখানোই হয়নি, এই দেখো এটা হচ্ছে তাল, হয়ে গেছে রেডি। এটাকে আমরা তাল গোলা বলি। এটা দিয়ে রুটি, গরম রুটি আমাদের মধ্যে একটা ফেমাস খাবার। এর মধ্যে আর একটু দুধ দেবো গুলিয়ে, হ্যাঁ দুধ দিলে আরো টেস্টি।
অনেক দুধ ছাড়াও খাওয়া যায়, এটা পুরো জাস্ট তাল আর চিনি দিয়ে আর দুধ দিলে টেস্ট হবে। আর নারকেল কোড়াও দেওয়া যায়, নারকেল কোড়া দুধ এগুলো দিলে উফ কি সুন্দর গন্ধ বেরিয়েছে, দারুণ, আমার তো খুব ভালো লাগে। চলো প্রথম বউনিটা আমিই করছি তালের বড়ার। ছিঁড়ে গেছে। এটাই যেন বেশি টেস্ট লাগে, কারণ এই কলা পাতার একটা আলাদা গন্ধ আছে। হ্যাঁ তাই না, সুন্দর হয়েছে, এটা দারুণ হয়েছে। ছাড়াতে হবে ভালো করে। খাও দেখো। আরে এগুলো হচ্ছে আজকের নিয়ম, আমি বলেছি শনিবার, এই যে ভাদ্র মাসের শনিবার করে কলা পাতা পোড়াতে হয়, কলা পাতায় মানে তালের পোড়াতে হয়, এটা হচ্ছে নিয়ম। সবাইকে খেতেও হয়। আমি খাই না। না না নিয়ম, এক পিস হলেও খেতে হয় না। বড়া দাও, বড়া খাচ্ছে একটা। এটাও এটারও ফ্লেভার দাও, এটারও সুন্দর। তাহলে একটু ভেঙে দাও। পাতুরি না খাও? ও পাতুরির কথা মনে করে দিলা, তাহলে কালকে পাতুরি হোক। নাও খাও একটু। ওইটা এটা একই, মানে এইটাই কলার মধ্যে ছিল তো। দাও, মা ওইখানে যাচ্ছে, দাও দাও, একটুখানি খেতে হয় তাই খাচ্ছি। চলো এটাও তো একটা নিয়মই। এখন হচ্ছে 7:16 আর আজকে দুপুরবেলা মারাত্মক লেভেলের বৃষ্টি হচ্ছে, তাই না বলো? তো এমন কন্ডিশন, কারেন্ট নেই, এদিকে গ্যাস শেষ হয়ে গেছে, তো ডিম ভাজা খাবো, খেতে হচ্ছে না, ভাত খাবো। তো আপনি বললো যে গ্যাসটা ভরে নিয়ে আসো, আর ছোটো গ্যাস, বেশি করে টাইম লাগবে না। আর আমাদের এখানে গ্যাস ভরা এখন আপাতত বন্ধ, তো একটু দূরে যেতে হবে। তো আমি এখন ছোটো সিলিন্ডারটা নিয়ে যাবো, গ্যাসটা ভরে। তারপরে আর তো বর্ষাকালে বৃষ্টি হলে তখন বিশাল সমস্যা, তাই না বলো? হঠাৎ যদি সোনামার দুধ গরম করতে হয়, কারেন্ট না থাকলে ইন্ডাকশন চলবে না, ইন্ডাকশনের ভরসা তো আর সবসময়ের জন্য না। ঠিক আছে, শুয়ে দিলাম কেবল, এতক্ষণ কারেন্ট ছিল না, আমার কোলে শুয়ে ওকে পাখা দিয়ে হাওয়া করছিলাম। টেবিল ফ্যানটা চার্জ দিয়ে দাও তো, চার্জ শেষ হয়ে গেছে, আর এক রাউন্ড চলতে যদিও কোলের মধ্যে ছিল, অত দূর থেকে ওকে আর মানে টেনে নিয়ে আসতে পারছিলাম না, এই যে হাত পাখা দিয়ে এতক্ষণ হাওয়া করছিলাম, কারেন্টটা আসলে জন্য ওকে শোয়ালাম। যে আমার দুধপুলিটার স্নান হয়ে গেছে একদম টাইমে, এখনই ঘুম পেয়ে যাবে। উড়ি বাবারে, স্নান হয়ে গেলে আমার মাম্মার খিদে পেয়ে যায়, আর খিদে পেয়ে গেলেই মাম্মার ঘুম পেয়ে যায়, তাই আর একটুও দেরি না, এখনই একটু বডি লোশন মাখবে, একটু টিপ করবে, আর খাবে, ড্রেস পরবে, ঘুমিয়ে যাবে, তাই না মাম্মা? বলো হ্যাঁ। তো ঠাম্মি আর মা মিলে স্নান করিয়ে দিল আমাকে, বলো একটু তুমি। বাবা জল এনে দিল, আজকে মেঘলা করেছে। হ্যাঁ চলো, এখন আর কথা না, কারণ সোনামার স্নান হয়ে গেলে ঘুম আর খিদে পেয়ে যায়, বিশাল বড় মহারানী, একদম তাকে কান্না করানো যাবে না। আর আজকের ওয়েদার একদম মেঘলা, তাই আর রোদ নেই, রোদের জলে আর স্নান মানে রোদের গরম জলে আর স্নান করানো গেল না, গরম করেই করাতে হলো। তো চলো আবার পরে আসছি, সোনামাকে আগে, সোনামার পিছনে এখন অনেক সময় দিতে হবে, চলো আবার পরে ভিডিও করবো, ঠিক আছে? দেখো বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে। আমি সোনা মাম্মা থেকে বৃষ্টি দেখাতে নিয়ে আসলাম। মাম্মা বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ছে, দেখো দেখা যাচ্ছে না বাইরে নেটের জন্য। মাম্মা বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদী এলো বান, শিবটা করে বিয়ে হবে 3 কন্যা দান। চলো এবার ঘরে চলে যাই, মাম্মাকে একটু একটা ওষুধ খাওয়ানোর আছে, খাওয়াই, তারপরে ঘুম পাড়াই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে আসলাম পরের দিন আবার সকালবেলা, কালকে যেহেতু পুরোপুরি ভিডিও শ্যুট করা হয়নি, তো আজকে সকাল থেকে আবার স্টার্ট করছি। তো এখন কিন্তু আমাদের ঘুম থেকে উঠতে আজকে লেট হয়ে গেছে, কারণ তোমরা জানো বেশ কয়েকদিন ধরে আমি কয়েকদিন হলো আমি জিম জয়েন করেছি। সকালবেলা 6:30 থেকে 7টার মধ্যে উঠে জিম যাচ্ছি, আস্তে আস্তে 8টা সাড়ে 8টা বেজে যাচ্ছে, এসে ব্রেকফাস্ট যা হয় আর কি, খাওয়া দাওয়া। তো আজকে কিন্তু আমাদের জিম ছুটি, তো আজকে সপ্তাহে একটা দিন মানে রবিবার আমরা জিমে যাই না, জিম নেই আজকে যেহেতু, তো তার জন্য একটু লেট করে উঠেছি ঘুম থেকে। তবুও ঠিক যেই টাইমে যাই সেই টাইমে ঘুম ভেঙে গেছে। তো যাই হোক,
বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। আর এখন চা করবো, একটু গ্রিন টি বানাবো, পাপড়িও খাবে। সোনামা উঠে গেছে, সোনামা স্নান টান করলো, এবার ও খাচ্ছে, হয়তো খেয়ে ঘুমিয়ে যাবে। আর আমরা চাটা খাবো, একটু ব্রেকফাস্ট করবো, তারপরে দেখি আজকে যত সম্ভব বাড়িতে চিকেন রান্না হবে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে কিন্তু অলরেডি চায়ের জল ফুটে গেছে, তো আর গরম করার দরকার নেই। আমি এখন এর মধ্যে চা পাতা দিয়ে দেবো। বললে সোনা মামা ঘুমাচ্ছে, ঘুম পাড়াচ্ছি, ঘুমায়নি। সোনা মামা তুমি একটুও ঘুমু ঘুমু দিলে না, তোমার ঘুমু ঘুমু পাইনি। হ্যাঁ বুঝতে পেরেছি, আমি তো বুঝতে পেরেছি। মানে তেলু তেলু হবে, তারপরে একটু কথা বলবে, খেলবে, তারপরে একটু ক্লান্ত হবে, তারপরে আবার খেয়ে ঘুমাবে। আর চলো মা ডাকছে কিসের জন্য দেখি। মা চলে এসেছি রান্না করে। আর ওরে বাবা কত আইটেম, চলো তোমাদের দেখে কি কি আইটেম রয়েছে আজকে। ডাল করেছি পেঁয়াজ দিয়ে। আচ্ছা, আর এখন শুধু মাংস করব। আচ্ছা, দুটো মাছ ভেজে রেখে দেব। এখানে রয়েছে বাটা মাছ, এটা কখন রান্না হবে? বিকালেই করব। বিকালে। আর এখানে রয়েছে চিকেন। ওয়াও, মাংসটা খুব তেল তেলে মনে হচ্ছে, খুব সুন্দর মাংসটা। আর তার পাশে রয়েছে এটা কি মাছ? ও সেই না না ওইটা না, এটা অন্য কি যেন খয়রা মাছের মতোই দেখতে, কিন্তু ও খয়রা না। আচ্ছা আচ্ছা। আর এখানে রয়েছে মাংসের আলু। আর এখানে কি মাংসের তরকারি? হ্যাঁ, বাহ সুন্দর। কাঁচা লঙ্কাটা হয়ে গেলে, বাটা হয়ে গেলে বসিয়ে দেবো। ওয়াও, জিরে, ধনে আর হচ্ছে আদা। ঠিক আছে, আজকে কাঁচা লঙ্কা দিয়ে করব। ঠিক আছে। আর এই যে পুষি বসে রয়েছে রান্নাঘরে, সবসময় মার সাথেই থাকে। এবার আমার সাথে একটু তেল করতে আসলো, কিন্তু এখন তেল করে লাভ নেই আমার সাথে। না না, তুমি চলে যাও ঘরে। ওরে বাবা কি পিছিল হয়েছে, পড়ে যাবো তো। একটু ব্লিচিং পাউডার দিতে হবে চার সাইডে। আকাশ ভর্তি মেঘ, দেখো সকালবেলা পুরো অন্ধকার হয়ে রয়েছে, ভাবো। আর কি পিছলে হয়েছে বাবা, সত্যি। এখানে একটু বাড়ির চার সাইডটাতে একটু ব্লিচিং পাউডার দিতে হবে। কি বলছো তুমি? কি বলছো মাম্মা? কি একটা বলছিলা, কথা বলছিলা তুমি? হ্যাঁ, ক্যামেরা অন করলেই চুপ। বলো কি বলছিলা, বলো। ঠিক আছে চলো। আর চা তো মনে হয় হয়ে গেছে, বলো, ঠান্ডা না হয়ে যায়। এই দেখো আমাদের সকাল সকাল গ্রিন টি একদম রেডি। তো চলো আমি ঢেলে দিই একটু। চলে আসলাম। তোমাদের একটা না অনেকগুলো কমেন্ট এসেছিল, সেটা হচ্ছে আমি আগের ভিডিওতে সোনামাকে যে আমার নেকলেসটা পরিয়েছিলাম তার উপরে, যে ওই নেকলেসটা ওয়েট কত দিদিভাই প্লিজ বলো। তো এই যে নেকলেসটা আমার হাতের কাছেই রয়েছে, এরকম। এটা ঠিক মেনলি হচ্ছে চিক বা চোকার, এটা আই থিঙ্ক বলে। তাছাড়াও এটার লুকটা এরকম, আর এটার মানে শেপ আর এটা এমনভাবে তৈরি, এটা নেকলেসের মতনও, একটু লুজ করে দিলেই নেকলেস লাগে দেখতে। আর তাছাড়া এটা নর্মালি এটা চিক হিসেবেই আমি এটা কিনেছিলাম। আর এটা ছিল অ্যানিভার্সারিতে নেওয়া, গত বছর তার আগের বছর, তো তখন এটা নিয়েছিলাম। আর এটার যে কাগজটা, যেটা তোমাদের বলবো এটার পারফেক্ট ওয়েট কত,
সেটা এখন খুঁজতে গেলে আমার অনেক সময় লাগবে, কোথায় রয়েছে আমার ঠিক খেয়ালও নেই। তো আমার যেটা মনে আছে এক্স্যাক্ট মনে নেই, তোমাদের আমি মোটামুটি বলে দিচ্ছি। সেটা হচ্ছে 5.5 গ্রামের আগে পাছে হবে, এটা আমার যতদূর মনে আছে। 6 গ্রাম না, আর 5 গ্রামও না, 5.5 গ্রামের কিছুটা নিচে বা কিছুটা উপরে এরকম টাইপের, মানে পরে পরটা 5.5 গ্রাম মতো ওজন আছে। এই দেখো নেকলেসটা। তোমাদের এই ডিজাইনটা অনেকেই কমেন্ট করেছো, ভীষণ পছন্দ, তোমাদেরও খুব ভালো লেগেছে ডিজাইনটা। কেউ বলেনি যে ডিজাইনটা খারাপ বা কেমন লাগছে, সবাই বলেছে যে ভালো লাগছে। তো আমারও এটা খুব শখের, খুব পছন্দের। আর পছন্দের কেন হবে না বলো, অ্যানিভার্সারি গিফট বলে কথা। তার উপর এই গয়নাটাই আমার জীবনে মানে চেইন ছাড়া আর ওই তোমার ওই ছোটো ছোটো লকেট টার্সেলের সঙ্গে ওগুলো ছাড়া মানে একটা নেকলেসের আইটেম, এটাই আমার জীবনের প্রথম। আর এটা খুব শখ করে পছন্দ করে কিনেছি। আর এটা আমি রেডিমেডই কিনেছিলাম, অর্ডার দেইনি। খুব পছন্দ হয়েছিল ডিজাইনটা দোকানের থেকে দেখে, তো সেই জন্য এটা তো আমার ভীষণ স্পেশাল। আর বাবার বাড়ি থেকে যেটা দিয়েছে ওটাও অনেক স্পেশাল, কিন্তু এটার মধ্যে একটা আলাদা স্পেশালিটি, একটা আলাদা ভালোবাসা জড়িয়ে রয়েছে, আলাদা ইমোশন জড়িয়ে রয়েছে। তো এই আর কি ব্যাপারটা। আর সোনামাকে পরিয়েছিলাম, খুব কিউট লাগছিল দেখতে। এগুলো তো সবই আমার সোনামা, তাই না বলো? আর এই যে আমার সোনামা তাকিয়ে তাকিয়ে আমাদের ভিডিও করা দেখছে, তাকিয়ে তাকিয়ে আমাদের ভিডিও দেখছে, তাকিয়ে তাকিয়ে। ও মামা, ও মামা, হ্যাঁ ও মামা, ও মামা। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তোমাদের অনেকের কমেন্টের উত্তরটাও দিয়ে দিলাম। তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই এন্ড করে দিচ্ছি। তোমাদের সঙ্গে দেখা হবে আগামী দিন নতুন আরো একটা ভিডিওতে। তো চলো টাটা, বাই বাই।